ছোট ভাইয়ের বিয়ে সাথে পিকনিক ট্যুর দুটোই একসাথে হয়ে গেল। কিভাবে কি হলো সবকিছুই বলবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজ আমরা গিয়েছিলাম ছোট ভাইয়ের বিয়েতে, কাজিনের বিয়েতে গিয়েছিলাম। তো সকাল সকালই রওনা দিয়ে দিয়েছি, যেহেতু অনেক দূরের পথ, যাচ্ছি নারায়ণগঞ্জ। তো আজকে হচ্ছে পুরা ঢাকা শহর একদম ফাঁকা ছিল, যেহেতু ফ্রাইডে। আর ফ্রাইডেতে কিন্তু নর্মালি অন্যান্য দিনের তুলনায় ঢাকার মধ্যে জ্যামটা কম থাকে, এজন্য আমার ফ্রাইডেতে ঢাকার মধ্যে আসতে ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ যাওয়ার পরেই তো ঝুম বৃষ্টি হয়ে গেল। আর এই তো আমরা যেহেতু নারায়ণগঞ্জ আসছি, ভাইয়ার বিয়ে নারায়ণগঞ্জ পানাম সিটির পাশেই। আর আমাদের এখানে কেউ কেউ এসেছে ফরিদপুর থেকে, কেউ এসেছে ঢাকা থেকে, আর আমি তো এসেছি আমার বাসা থেকে। তো সবাই আমরা পানাম সিটিতে এসে এক জায়গায় হয়েছি। আর এখানে এসে সবাই জুম্মার নামাজ পড়ে তারপর হচ্ছে বিয়েবাড়িতে গিয়েছি। আর সবাই যখন নামাজে গিয়েছে, এরই মধ্যে আমরা পুরো পানাম সিটিটা একটু ট্যুর দিয়ে নিলাম। তো সবাই কিন্তু এখানে পিকনিকে আসে, আর আমরা বিয়েতে এসে এখানে ট্যুর দিয়ে ফেললাম। বিষয়টা বেশ ভালো লেগেছে। আজকের ওয়েদারটা যেন একটু কেমন ছিল, এই রোদ্দুর এই বৃষ্টি। আমরা যখন ঘোরাঘুরি করছিলাম সুন্দর রোদ্দুর ছিল, আর যখনই আমরা বিয়েতে গিয়েছি মানে বিয়েবাড়িতে গিয়েছি তখনই প্রচুর বৃষ্টি। তো এখানে একটু মেলার ছিল। আর আমরা মেয়েরা কিন্তু যেখানেই যাই সংসারের জিনিস কিনতে খুব পছন্দ করি। এই জিনিসটা তো আমার সাথেই হয়। ইদানিং এমন হয়েছে যে নিজের জামা কাপড় চুড়ি মেলার থেকেও সংসারের জিনিস কিনতে আমার বেশি ভালো লাগে। তো এখান থেকে কী কী কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এসে খুব ভালো লাগছিল, কারণ সবার সাথে দেখা হয়েছে। আমরা সবাই একসাথে মেলায় ঘুরছিলাম। তো আজকের বিয়েটা আমরা যতটুকু মজা করেছি পানাম সিটিতেই করেছি, বিয়েবাড়িতে যে কোনো মজাই করতে পারিনি। কারণ বিয়েবাড়িতে যাওয়ার পর থেকে এত বৃষ্টি, ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই দেখতে পাবা। আর এই যে আমাদের বরমশাই রেডি, আমার ভাইটাকে অনেক সুন্দর লাগছিল কিন্তু। আর হচ্ছে ও কিন্তু এখানে এসে রেডি হয়েছে, কারণ ওরা সবাই যেহেতু ফরিদপুর থেকে এসেছে। ফরিদপুর টু নারায়ণগঞ্জ অনেক দূর মানে অনেক দূর, যার কারণে হচ্ছে এখানে এসে রেডি হয়ে নিয়েছে। আর এই দেখো আমরা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি, বৃষ্টির জন্য নামতে পারছি না। এত বৃষ্টি ছিল যে গেট ধরতে পারিনি। মেন গেট ছিল এখানেও গেট ধরতে পারে নাই। জামাইকে যে গেট ধরে নিবে সেই পরিস্থিতিও ছিল না। আমি জীবনের প্রথম এরকম একটা বিয়ের দাওয়াত খাইলাম। দেখো নিচে কিন্তু পুরা কাদা পানি, মানে এখানে হেঁটে আসাটাও আমাদের জন্য মুশকিল ছিল। বাট খাবারের মেনুটা খুবই ভালো ছিল, খাবারগুলো খুবই সুস্বাদু ছিল। এখানে যে ফ্রাই চিকেনটা ছিল, ফ্রাই রোস্ট যেটা, এটাই শুধু আমি 2 পিস খেয়েছি, আর কিচ্ছু খাইনি। কাবাব ছিল, মাছ ছিল, খাসির মাংস, গরুর মাংস, রোস্ট, ফ্রাই রোস্ট, ডাল, অনেক কিছু ছিল। বাট আমি জাস্ট 2 পিস ফ্রাই রোস্টটা খেয়েছি, কারণ ফ্রাই রোস্টটা ভীষণ মজা ছিল। আর দইয়ের আইটেমটা এভাবে কাপ দই করেছিল, একটু টক ছিল, দইটাও বেশ মজা ছিল। খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল। আর এদিকে আমাদের বউ রেডি হয়ে গিয়েছে। আর আমরা যেহেতু অনেক দূরে আবার ব্যাক করব, এজন্য আমরা বউ বিদায় দেওয়ার আগে আবার ব্যাক করলাম। আর ব্যাক করার সময়ও কিন্তু পুরা রাস্তা বৃষ্টি ছিল, আর আসার সময় প্রচুর জ্যাম ছিল। যখন আমরা গিয়েছিলাম তখন জ্যাম ছিল না, কিন্তু এখন যেহেতু সন্ধ্যা টাইম, তাই পুরো রাস্তায় প্রচুর জ্যাম ছিল। বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যেও একটু বিরতি নিয়ে চাটা খেয়ে নিলাম, কারণ সন্ধ্যা হয়েছে, চা না খেলে ভালো লাগবে না। আর এদিকে গাড়ির মধ্যে থাকতে একটা কেকের অর্ডার আসে। আমি বাসায় এসে এত রাত করে, বাসায় আসতে আসতে আমাদের অনেক রাত হয়েছে, আর বাসায় আসার পর এত রাত করে আবার কেকটা বানিয়ে নিয়েছি। আর এই তো ছিল আমার কেকের ফাইনাল লুক। আমার এগুলা দেখলে অনেকে হাসতেও থাকে, সারাদিন বিয়ে খাওয়ার পরেও এত এনার্জি কই থেকে। আর এই তো মেলা থেকে আমি এই 2টা জিনিস নিয়েছি। এই 2টা জিনিসই আমার ভাইয়া গিফট করেছে, মানে আমার ভাইয়া আমার আপুকে আর ভাবিকে সেম জিনিস আমার ভাইয়া গিফট করেছে এগুলো। আর এগুলো কিন্তু আমার একটা আছে, গত বছর নারায়ণগঞ্জ থেকে আমি নিয়েছিলাম ওইটা।